সুযোগ সুবিধা আপনারা চিন্তা করো আর একটা ছেলে একটি মেয়ে কেমনে বাঁচাইবে এটা লাগে আমি যদি ছেলে মেয়ে কি করবে এখন ও মা শেষের পর আর টাকা নাই পয়সা নাই আমরা অশান্তিতে ছিলাম আমরা লোন আসছিল মানুষের কাছে টাকা দেনা ছিল আমরা কি করে বাঁচবো চাকরি থাকার সময় কোনো অশান্তি আছে না এখন চাকরি ছেড়ে আমরা শান্তি হয়ে গেছে তো তোমার ছেলে মেয়ে কজন আপনার ছেলে একজন মেয়ে একজন দুজন আমি এমনিকে কি করে বাঁচাবো কি করে পালাইবো আমি তাই বিচার চাই মানে অভাব কি কিসে কিসে অভাব আসলো আমরা সোনার গোলায় হাতে সব বিক্রি করে খাইছি আমরা কোন সময় চাল কেনার নাই আমার কাছে আজকে আমার কাছে লবণ কিছু নাই আজকে আমার পোলা যে আমি তো বাড়ি দূরে আসিল হ্যাঁ চাকরি আসিল কি নাম আগে উত্তম ত্রিপুরা আচ্ছা এরপরে হে তখন কাজকর্ম করতে পারে না আচ্ছা এরপরে ঋণ আছে এরপরে কি জানি মানুষজন সুদের থেকে আছে অন্ত হাতে কি দিশা হয়ে গেছে না কি হয়েছে তারপরে আমি দেখছি যে এখন গলা ফাঁসি আচ্ছা আপনি ওনার বাবা হ্যাঁ কি নাম আপনার আমার নাম হচ্ছে প্রসন্নমণি ত্রিপুরা প্রসন্নমণি ত্রিপুরা আপনার ছেলের নাম উত্তম ত্রিপুরা বিবাহিত বাচ্চা আছে বাচ্চা একটা আর মেয়ে একটা আচ্ছা একটা তো ওখানে যে তাই যে এই দুর্ঘটনাটা করছে তাই চারদিক থেকে ঋণগ্রস্ত হইয়া চারদিকে খুব দেনাদার হইয়া তারপরে টাকার যন্ত্রণায় তাই সংসার চালাতে পারেন না এই কারণে পারে না আচ্ছা জন্য গলা ফাঁসি হয়ে গেছে এমনিতে কোনো ঝগড়া বিবাদ কিছু হয়েছে না আর কোনো রকমের সমস্যা নাই না তাইলে মেইন সমস্যা হয়েছে যে তাই নিয়ে চারদিক থেকে টাকা পয়সার কারণে তাই ঋণগ্রস্ত হয়ে গেছে গা 9 মাস তো বেতন আপনারাও তো জানেন সবাই 9 মাস বেতন পাই না চাকরি শেষ হয়ে গেছে এরপরে হাতে বিভিন্ন রকম চিন্তা করি টাকা দিতে পারছে না এটা হয়েছে না লেনদেন ব্যাপার এখন গলা ফাঁসি হয়ে গেছে মনে হয় আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে তাহলে এই টাকার কারণেই কোনো রকমের ঝগড়া বিবাদ কিংবা স্ত্রীর সাথে বা বাড়িতে কোনো রকমের অন্য এলাকার কারোর সাথে ঝগড়া নাই না আচ্ছা তাহলে টাকার ঋণের দায়ই এমন হয়েছে হ্যাঁ স্যার মানে চাকরি গেছে গা প্লাস ঋণের দায় এই দুইটাই তো ঠিক আছে ঠিক আছে